যুদ্ধ শেষ, কিন্তু উদ্বেগ কমছে না। ইরান ও ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে যখন যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তখনও ইরানের ঘরে ঘরে, রাজপথে, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ সম্প্রচারেও একটি প্রশ্ন ঘুরছে: কোথায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে তাকে দেখা যায়নি, শোনা যায়নি কোনো বার্তা বা বিবৃতি। যুদ্ধ চলাকালেও তার নিষ্পৃহ নীরবতা ইরানিদের মাঝে আশঙ্কা আর গুঞ্জনের ঝড় তুলেছে। রাষ্ট্রীয় টিভির সঞ্চালক খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে সোজাসুজি প্রশ্ন করলেও স্পষ্ট কোনো উত্তর আসেনি। বলা হচ্ছে তিনি নিরাপদ এক বাংকারে অবস্থান করছেন এবং ইলেকট্রনিক যোগাযোগ থেকেও দূরে রাখা হয়েছে সম্ভাব্য আক্রমণ ঠেকাতে। খোদ রাষ্ট্রীয় কর্মকর্তারা বলছেন, আমাদের প্রার্থনা করা উচিত। এমন অস্পষ্ট বার্তায় ইরান জুড়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারাও খামেনির বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলছেন না। ইরানের ক্ষমতা কাঠামো এমনভাবে গড়া, যেখানে খামেনির অনুমোদন ছাড়া বড় কোনো সামরিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে যুদ্ধবিরতি চুক্তিতে তার ভূমিকা ছিল কিনা, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এমনকি দ্য খানেমান পত্রিকার সম্পাদক মোহসেন খালিফেহ বলেছেন, যদি সত্যিই খামেনি মারা যান, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় জানাজা। এই বক্তব্যেই ফুটে উঠেছে ইরানি জনমনে চলমান আতঙ্ক। তবে রাজনৈতিক বিশ্লেষক ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ইয়াহিয়া সাফাভির পুত্র হামজেহ সাফাভি জানান, ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইসরায়েল এখনও খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে, এমনকি যুদ্ধবিরতির মাঝেও। তাই খামেনিকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।